দেওয়া হয় নাই। আর অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বাংলাদেশে, হয় নাই? মনে আছে? শাপলা চত্বরের কথা মনে আছে? মনে আছে। শাহবাগে একটা বিচারের নাটক বসছিল, সেটা মনে আছে? আমরা অনেকগুলো ধাপ পার হয়ে আজকে এইখানে দাঁড়িয়েছি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবং শহীদের একটা আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা ছিল? তারা বাংলাদেশটাকে গড়তে চাইছিল। তা না হলে, কারণ সরকার তো আগেও ছিল না? আপনারা কি জানেন যে বাংলাদেশের সবচেয়ে অনুন্নত, অনুন্নয়নশীল, অবহেলিত 10টা উপজেলার মধ্যে কাঠালিয়া একটা? আপনারা কি জানেন? সারা বাংলাদেশের মধ্যে। তাহলে বোঝেন যে আমরা কি অবস্থায় আছি। এখন আপনারা মনে করতে পারেন যে আপাতত এমপি হয়েছে, কত খুশি, না জানি কত ইয়া। আমার মাথার উপরে আপনারা একটা, আমার কাঁধে একটা বিশাল বোঝা চাপায় দিচ্ছেন। আপনারা দিচ্ছেন না? আপনাদের তো এমপি আরো আছে, এবং তার বরাদ্দ সবকিছু সংরক্ষিত আসনের চেয়ে বেশি, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা আমার প্রতি বেশি, ঠিক না? এখন আমি চেষ্টা করব আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার, কিন্তু আমারও কিন্তু সীমাবদ্ধতা আছে। আপনাদের গল্প বলি, এই যে এই ভদ্রলোক দাঁড়ায় আছে না, এটিএন বাংলার অবিরাম মুখ, ওনার HM নাসিরউদ্দিন, ওনার একটা ফেসবুক আইডি আছে। উনি ওইখান থেকে গিয়ে আমার আইডির নিচে কমেন্ট করছে যে আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, আপনারা 10 বার ফোন দিতে, আমি তো পাই না। তো বেসিক্যালি আমি তো একটা কাজের মধ্যে থাকি, সারা বাংলাদেশ থেকে আমার ফোন আসে। এখন আমার সাথে কাজটা কি? একজন মানুষের ভাইয়ের ক্যান্সার হয়েছে সেইটা নিয়ে কাজ করা, নাকি এই উপজেলার, এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার মানুষ যাতে চিকিৎসা পায় সেই কাজটা করা? কোনটা? সেই কাজটাই করা। একটা সিস্টেম তৈরি করা। আমার কাজ হচ্ছে সিস্টেম তৈরি করা, যেই সিস্টেমে আপনাদের এমপি মন্ত্রীর ধার ধারতে হয় না, যেই সিস্টেমে আপনি হাসপাতালে যাবেন, আপনি সেবা পাবেন। ওই এমপির একটা ফোন দিয়া যে আমার জন্য তো সিট দেখেন, তাইলে তো যার সাথে এমপির সাথে সম্পর্ক সেই একটা সিট পাবে, আর তো কেউ পাবে না। তাহলে কি করতে হবে? সিস্টেম বদলাইতে হবে। আমি গতদিন একটা কথা বলছি, যে আমি গতদিন বলছি যে এই যে জনাব তারেক রহমান এমপি হয়েছে, ওই প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কি আমাদের প্রধানমন্ত্রী না? আমাদের সবার প্রধানমন্ত্রী। হয়তো আমরা এখানে, আমি তো তাকে ভোট দেই নাই, হয়তো আমরা এখানে তাকে ভোট দেই নাই, কিন্তু সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি আমার প্রধানমন্ত্রী, তাই না? এবং আমার প্রতি দায়িত্ব পালন করা তার কর্তব্য। আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে থাকেন, হাত পাখায় ভোট দিয়ে থাকেন, আপনার প্রতিও দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর কর্তব্য। কিন্তু বাংলাদেশে কি এই কালচার আছে? নাই। কি আছে? যে ধানের শীষে ভোট দেয়, ওই খাবিখা এক বস্তা চাউল, একটা আসলে তারই আমরা সেটা পৌঁছাই দেই, তাই না? আমি চাই এমন সরকার গঠন হবে, আমরা এমন বাংলাদেশ গড়ব, আমি যদি এই উপজেলায় যদি কখনো নির্বাচিত হই, আমাকে যারা ভোট দেয় নাই তাদেরকে আমি আগে সেবা দিব, ঠিক না? মানুষ যখন মায়ের কাছে প্রতিবেশীর বাচ্চাটা রাইখা যায়, তখন নিজের বাচ্চার চেয়েও প্রতিবেশীর বাচ্চাটা খোঁজ বেশি রাখে, কারণ কি ওটা দায়িত্ব। ইসলামে রাষ্ট্রপ্রধানদের প্রতি সমানভাবে ইনসাফের কথা বলে না, সমান দায়িত্ব। সে ধানের শীষের কর্মীদের যেভাবে দেখবে, দাঁড়িপাল্লার কর্মীদেরও সেভাবে দেখবে, এনসিপির কর্মীদেরও সেভাবে দেখবে।